ডিসিপ্লিন, লাইফ মানেই তো একটা ডিসিপ্লিন, তাই না? সেই ছোটবেলা থেকেই সব নিয়মকানুন আমাদের শিখতে হয়েছে, মানতে মানতে এই বড় হলাম। এখনও সব সামাজিক পারিবারিক নিয়মকানুন মেনেই তো আমাদের চলতে হয়। সব সময় সবখানেই প্রতিটা পদক্ষেপ তুমি নিয়ম মেনে করছো, শুধুমাত্র নিজের লাইফকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারছো না কেন? অকেশন না, গত ভিডিওতেই মেবি সম্ভবত একজন কমেন্ট করেছিল যে আপু, সামনে তো বিয়ের একটা প্রোগ্রাম আছে, তো এটাতে কি করব, কিভাবে মেনটেন করব। এরকম প্রশ্ন আমাকে প্রায় পেতে হয় যে সামনে বিয়ের প্রোগ্রাম আছে, সামনে এই প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম আছে, তো এই প্রোগ্রামগুলোতে আমরা কিভাবে ডায়েট মেনটেন করব বা কিছু। তো ভাবলাম যে এই বিষয়টার উপরে একটা ভিডিও বানিয়ে ফেলি, যাতে সবারই এটা জানা হবে। এখন লাইফটা একটু সহজভাবে ভাবো, হ্যাঁ, সব কিছু একটু ইজিলি ভাবো যে আমাদের সমস্যাটা আসলে কোথায়। আমাদের সমস্যা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা না বা কোনো অকেশন অ্যাটেন্ড করা না। অনেক আগে যখন আমাদের প্রোগ্রাম বা অকেশনগুলো দুটো ছিল, বড় বড় ঈদ যখন ছিল বা আর দু একটা বিয়ে পড়ে গেল, তো 3-4-5টা মোটামুটি বছরে হয়তো বা অকেশন ছিল, তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো ছিল না। আমাদের সমস্যাগুলো হলো কখন? এখন মানে আমাদের 2 দিন পর পর প্রোগ্রাম, মানে 2 দিন বলতে আসলেই 2 দিন পর পর প্রোগ্রাম। মানে কেউ আছে, কারো প্রফেশনগুলো এমন যেখানে পুরো প্রতিদিনই প্রোগ্রাম বলতে গেলে হয়। তো এই ক্ষেত্রে হয়ে যায় সমস্যাটা, বিশেষ করে কেউ যদি ওয়েট লস জার্নিতে থাকে। তো অকেশন বা প্রোগ্রামগুলোকে তুমি যদি অকেশন হিসেবেই নাও, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তুমি অ্যাটেন্ড করছো মান্থলি একটা, 2 মাসে একটা, 6 মাসে একটা, বছরে 2-4টা প্রোগ্রামে অ্যাটেন্ড করছো, কোনো প্রবলেম নাই। আমি তো বলবো কোনোই প্রবলেম নাই। তুমি সারা মাস ডায়েট মেনটেন করছো, ডায়েট মানে ডায়েট না, তুমি হেলদি ফুড মেনটেন করছো, তুমি রেগুলার ঘুমাচ্ছ, তুমি হেলদি ফুড মেনটেন করছো, তুমি যত আনহেলদি খাবার সব অ্যাভয়েড করছো, তুমি সারা মাস শরীরের যত্ন নিলে একটা দিন তুমি আনন্দ করতে পারবে না? অবশ্যই পারবে। আমি বারবার যে আমার এক্সাম্পলটা দিই যে আমি আমার ওয়েট লস জার্নিতে কোনো রকম চিট মিল রাখিনি, কোনো রকম কিছু রাখিনি। হ্যাঁ, আমি পেরেছি, রাখিনি, বাট এখন যেটা আমি রিয়েলাইজ করি যে অভিজ্ঞতা তো আসলে শেষ নেই না। তো এখন যেটা এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, সেটাতে আমি বলতে পারি যে আমি যদি এতটা স্ট্রিক্ট নাও থাকতাম আমার ওয়েট লস জার্নিতে, তাহলে কি হতো? কিছুই হতো না। আমি যদি মান্থলি একটা চিট মিল রাখতাম, আমি যদি সপ্তাহে 2 সপ্তাহেও একটা চিট মিল রাখতাম, আমার ওয়েট লসে কোনো ফারাকই পড়তো না। শুধু কি হতো, যেটা আমি 5-6 মাসের রেজাল্টটা পেয়েছি, সেটা হয়তো বা আর 2 মাস বেশি লাগতো, কিংবা 1 বছরই লাগতো, 1.5 বছর লাগতো, বাট রেজাল্ট আমি পেতাম, কারণ আমি সবসময় একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আছি। এরপরে আমি একদিন চিট মিল পালন করছি, তো এটাতে কোনো সমস্যা নাই। আমাদের তো সামাজিকতা মেনটেন করতে হবে, আমরা সামাজিক জীব, তো সামাজিকতা মেনটেন করতে হবে, সবার মন রক্ষা করতে হবে। তো সবার মন রক্ষা করতে গিয়ে আমি বলবো না যে প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন খাও। এই মন রক্ষা করাটা কিন্তু আমি কখনোই সাপোর্ট করি না এবং করতে বলবো না। আমার অনেক স্টুডেন্ট আছে যাদের প্রোগ্রাম মানে প্রফেশনালি তাদের প্রোগ্রাম হয় প্রতিদিন বা একদিন পর পর, তো তারা চাইলেও ডায়েট মেনটেন করতে পারে না। তারা অনেক আমাকে বলে যে আপু পারছি না, মানে না খেলে হয় না, ওখানে না খেলে না হয় না, মানে ফর্মালিটিসের জন্য আমাকে খেতে হয়। তো সত্যি কথা বলতে আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, তুমি চাইলে পারবে না এরকম কোনো ব্যাপার নাই। তুমি নিজের হেলথের জন্য, তুমি হেলথ কনসিয়াস, তুমি নিজের হেলথের জন্য এই খাবারগুলো তুমি অ্যাভয়েড করো, তাহলে কিন্তু তুমি ওখান থেকে জাস্ট মন রক্ষার্থে কিছু একটা খেয়ে উঠে আসলে, এবং তোমার বরাদ্দ খাবার যেটা আছে তোমার ডায়েটের বা তোমার রেগুলার খাবার তুমি যেটা খাও মেনটেন করো, সেই খাবারটা তোমার রেগুলার বাসায় আছে, তুমি সেটা বাসায় এসে খেলে, এটা কিন্তু করা যায়, এটা কিন্তু চাইলেই পারা যায়। এটা জাস্ট ইচ্ছার দরকার। আমি বলবো যে এখানে সম্পূর্ণ তাদের ইচ্ছার ঘাটতি, শরীরের প্রতি তাদের কি বলবো যে টেক কেয়ারের অভাব, তার জন্য তারা এটা অ্যাভয়েড করতে পারে। এখন আসে যে প্রোগ্রাম, যেটাকে তো আমরা আসলেই প্রোগ্রাম বলছি, যে মান্থলি 2 মাসে 3 মাসে 6 মাসে একটা বিয়ের প্রোগ্রাম পড়ছে বা একটা কোনো রকম একটা ফ্যামিলি প্রোগ্রাম পড়ছে, সেখানে আমরা কিভাবে মেনটেন করব। দেখো, তুমি যদি সারা
মাস বা পুরো 2 মাস বা পুরো 3 মাস হেলদি লাইফস্টাইল মেনটেন করছো, হেলদি খাবার দিচ্ছ তোমার শরীরকে, তাহলে ওই একদিন অকেশনের জন্য তোমাকে কিন্তু ভাবার কোনো কারণ নেই। তুমি যত খুশি খাও, আমি বলবো যে তুমি যত খুশি খাও। কত খেতে পারবে, মানে একটা দিনে মানুষ কত খেতে পারে? হ্যাঁ, একটা দিন না, আমি মানছি যে কোনো বিয়ের প্রোগ্রাম যদি হয় তাহলে কিন্তু সেটা একদিনে যাবে না, মিনিমাম 2-3 দিন তোমার প্রোগ্রামটা থাকবে এবং 2-3 দিন তোমার খাওয়া হবে। তো 2-3 দিনেও তোমার ওয়েট কিন্তু সেভাবে গেইন হবে না, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে 2-3 দিনে কোনো সমস্যা হবে না। তুমি 3 বেলা 4 বেলাও যদি পেট ভরে ভরে খাও, মিষ্টি আইটেম যা খুশি, ফ্রাইড আইটেম যেগুলোই খাও না কেন, সম্পূর্ণ আনহেলদি খাবারও যদি খাও, তাহলে ওই 3 দিনে তোমার কিচ্ছু যায় আসবে না। কিন্তু যায় আসবেটা কখন বলো তো? যখন এই 3 দিন প্রোগ্রাম করার পরে তুমি যখন নেক্সট ডেতে আর তোমার স্বাভাবিক লাইফে ফিরতে পারবে না। পরের দিনও যখন তুমি মনে করবে যে হ্যাঁ এই কয়দিন তো খেলাম, আজকের দিনটাও খাই, কাল থেকে স্টার্ট করব, এই কালকে থেকে স্টার্ট করব, এই কথাটাই যখন তোমার মাথায় আসবে, এখানেই প্রবলেমটা শুরু। ঠিক আছে, তুমি 2 দিন 3 দিন যা মন চাইলে খেলে, এর পরে ঠিক পরের দিনই তোমাকে কিন্তু আবার রেগুলার লাইফে ফিরে আসতে হবে। সেই ডায়েট মেনটেন করতে হবে, সেই হেলদি ফুড মেনটেন করতে হবে, সেই এক্সারসাইজ, সেই অ্যাক্টিভিটিস তোমাকে মেনটেন করতে হবে। তুমি শরীরের প্রতি অবহেলা করতে পারো না। এটাই ডিসিপ্লিন এবং এটাই লাইফ। আমাদেরকে আসলে এভাবেই ম্যানেজ করে চলতে হবে। সব সময় আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবো, সব সময় আমরা একটা নিয়মের মধ্যে থাকবো। তারপরে আমরা কোনো অকেশন বা প্রোগ্রাম যখন আসবে তখন সেটাও প্রাণ ভরে এনজয় করব। এইটাই লাইফ। তোমার মাথায় প্রবলেমটা শুরু হবে কখন? সারা বছর তুমি গাফিলতি করে গেলে, এবার ডায়েটটা শুরু করলে এবং তুমি রেজাল্ট আশা করছো 1 মাসের মধ্যে, এবং এই 1 মাসের মধ্যেই তোমার কোনো না কোনো প্রোগ্রাম একটা পড়ে গেল। এবার তোমার শুরু হয়ে গেল টেনশন, এখন তো আমি কি করব, এখন তো আমার ডায়েট মেনটেন হবে না, এখন তো আমার ওয়েট লস হবে না। টেনশনটা হলো এইখানে। তুমি একটা সাস্টেনেবল ওয়েতে যাওয়ার চেষ্টা করো এবং একটা সাস্টেনেবল রেজাল্ট পাওয়ার চেষ্টা করো। লাইফটা একদিনের না, লাইফটা একদিনই শেষ হয়ে যাচ্ছে না। তোমার ওয়েট লস জার্নিও একদিনই শেষ করতে হবে, 1 মাসে শেষ করতে হবে এমন কোনো কথা নেই। তুমি হেলদি খাবার মেনটেন করো, তুমি এক্সারসাইজ মেনটেন করো, যা যা তোমার শরীরের নিড, বেসিক নিড যেটা আছে সেগুলো সম্পূর্ণরূপে তুমি ফিল আপ করো, দেন তুমি মজা করে কোনো একটা অকেশন বা প্রোগ্রাম এনজয় করো। আমি আসলে সবাইকে এখন এইটাই সাজেশন দিই, যারা দ্রুত রেজাল্ট চায় ওয়েট লসের ক্ষেত্রে, তাদেরকে একটু আমি পুশ করি যে না, এটা তোমাকে মেনটেন করতে হবে, এই খাবারগুলো তোমাকে মেনটেন করতে হবে, এগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। বাট যারা একটু টাইম নিয়ে আসে যে আপু আমার কোনো তাড়াহুড়ো নেই, আমার 6 মাস 1 বছরও যদি লাগে, আমার কোনো তাড়াহুড়ো নেই, তাহলে আমি তাদেরকে বলি যে ঠিক আছে, তাহলে তুমি 2 সপ্তাহ বা 1 মাস পর একটা করে চিট মিলও নিতে পারবে, এবং আমি মনে করি যে এটাতে তোমার মেটাবলিজমটা আরো বুস্ট হবে, মেটাবলিজমের উপর একটা চাপ পড়বে, সে তখন আরো হাইপার অ্যাক্টিভ হবে। সো এরকম একটা ব্রেক আসলে আমাদের দরকার, লাইফে দরকার। তো ওই যে বললাম, বেশিরভাগ মেয়েরাই কি করে, প্রতিদিন কিছু না কিছু একটু অনিয়ম করে। ঠিক আছে, সপ্তাহের 6টা দিনই কোনো না কোনো একটু অনিয়ম করছে, মেনটেন হচ্ছে না, আনহেলদি খাবার কিছু না কিছু ইনটেক করছে, আবার সপ্তাহ শেষে তারা চিট মিলেরও আশা করছে। তো সবকিছু আমি বলবো যে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা ভালো। শরীরের টেক কেয়ারের ক্ষেত্রেও আমাদেরকে নিয়মের মধ্যেই থাকতে হবে, এর বাইরে গেলে চলবে না, এটা মাথায় রাখতে হবে। যেমন আমি এখন যেটা করছি, আমার মাথায় এখন কোনো কাজই করে না ডায়েট নিয়ে বা এক্সারসাইজ নিয়ে বা খাবার মেনটেন নিয়ে, এগুলো নিয়ে আমার কোনো টেনশন প্যারা নেই। আমি জাস্ট খাবার টাইম হলে জাস্ট মনে রাখি যে জিনিসটা আমার জন্য কতটা হেলদি, জিনিসটা আমার শরীরের জন্য কতটা হেলদি, এবং একটা ফিক্সড টাইম আছে যেই টাইমে কোনো কাজ না থাকলেও বা শত কাজের মাঝেও আমি 30টা মিনিট এক্সারসাইজ অবশ্যই করব। সো এটা একটা রুটিন করে ফেলেছি আমি, এটা একটা ডিসিপ্লিনড লাইফ হয়ে গেছে আমার, যে সারাদিনের কাজকর্মের মধ্যে আমার 30টা মিনিট আমি এক্সারসাইজ করবই করব। এখন আমি কিন্তু এক্সারসাইজ বেশিও করি না। প্রথম যেরকম বলতাম যে সকালে 1 ঘন্টা হেঁটে আসতাম, বিকেলে এক্সারসাইজ করতাম, এখন কিন্তু আমার লাইফটা ওরকম না। এখন কিন্তু রিল্যাক্সড লাইফ, জাস্ট হয় সকালে 30 মিনিট আমি এক্সারসাইজ করব, বিকেলে যদি ইচ্ছে করে 20 মিনিট 30 মিনিট আমি একটু যোগা প্র্যাকটিস করলাম, দ্যাটস ইট। আমার আর কোনো এক্সারসাইজ আমি করি না, কারণ আমি মনে করি যে আমার সুস্থ থাকার জন্য আমার এইটুকুই এনাফ, আর কিচ্ছু লাগে না। বাট তাই বলে যে আমি এনজয় করি না তা কিন্তু না। শুক্রবারে প্রচুর সিঙ্গারা সমুচা খাচ্ছি,
তারপরে শুক্রবারে বাইরে গিয়ে প্রচুর পিৎজা বার্গার খাচ্ছি, বাসায় অর্ডার করে ফুড পান্ডা থেকে অর্ডার করে পিৎজা বার্গার খাচ্ছি, এরপরে মাঝে মাঝে ঝালমুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে খাচ্ছি। তো লাইফটা এনজয় করছি। তো আমি সপ্তাহে 6 দিন মেনটেন করছি আমার হেলদি ফুড, এবং একদিন আমি একটু নিজের ইচ্ছা মতো, মনের ইচ্ছা মতো যে খাবারটা ইচ্ছে করছে সেটা খাচ্ছি। দিস ইজ কল্ড লাইফ, ঠিক আছে? ওকে, সো তারপরেও যদি কারো সমস্যা থাকে যে না আমি ওয়েট লস জার্নিতে আছি আপু, এখন কিভাবে মেনটেন করা যায় প্লিজ বলো, তাহলে তাদেরকে আমি বলবো যে বিয়ের প্রোগ্রাম বা এই জাতীয় প্রোগ্রাম যখন থাকে তখন কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি, দাওয়াত পেয়ে থাকি, তাই না? তো অনেক আগে থেকে যখন জানো তখন কিন্তু তোমার একটা প্রিপারেশন থাকছে যে ঠিক আছে মাসের ওই তারিখে আমার যেতে হবে। তো তুমি এখন থেকেই মোটামুটি একটু ক্যালোরি সেভ করতে থাকো। তুমি রেগুলার যে খাবারটা খাও তার চেয়ে 50-100 ক্যালোরি তুমি একটু কম খাও, এতে তোমার ওয়েট লসটা আরও দ্রুত হবে, আরও ভালো হবে, এবং তুমি ওই বিয়ের সময় যা যা খেতে চাও তুমি কিন্তু মন ভরে খেতে পারছো, ব্যালেন্স হয়ে যাচ্ছে, কোনো রকম টেনশনের কোনো কারণই থাকলো না। এবং এখন তুমি একটু এক্সারসাইজটাও বাড়িয়ে দাও, যদি 30 মিনিট করে থাকো তাহলে 40 মিনিট করো, যদি 40 মিনিট করে থাকো তাহলে 50 মিনিট করো। সো এভাবেই কিন্তু তুমি একটু ব্যালেন্স করে নিতেই পারো, এটা কোনো ব্যাপার না, এটা করে নেওয়া যায়, এটা শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে না, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে। সো এই ছিল আমার ছোট্ট ভিডিও, আশা করছি যে তোমাদের লাইফটা একটু সহজ করার জন্য ভিডিওটা অনেক কাজে আসবে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে? সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।